সবকিছু কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, আর আল্লাহ যাকে চান তাকে বেইজ্জতি করে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি আমার হয়ে যাও, আমার কোন বান্দা বান্দী যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আমার কোন বান্দী যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই বান্দা বান্দীর পিছনকার 10টি গুনাহ মাফ করে দিই, তার জন্য 10টি নেকি তার আমলনামায় লেখা হয়, আর তার জন্য তার সংসার বাড়িতে তার উপরে 10টি রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। বলছে ভাইরা, আজকে ভারতের মুসলমানদের শিক্ষার প্রতি কতটা গুরুত্ব নেই আছে? আজকে আমাদের সন্তানদেরকে কতটা পিছিয়ে আজকে মুসলমান জাতি, আজকে ইসলাম ধর্ম আমাদের মতো এক শ্রেণীর আলেমরা বিভ্রান্তে ফেলে দিচ্ছে সাধারণ মানুষকে। কেমন? কেউ সুন্নত মুস্তাহাব নিয়ে মারামারি। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা ঐক্যবদ্ধভাবে চলো। কেননা আমরা যদি ঐক্যবদ্ধভাবে না চলি, আজকে বলুন তো আপনার কাছে প্রশ্ন করি, ফিলিস্তিনে যেটা মুসলমান দেশ, সেই দেশে যখন মুসলিমদেরকে ইসরায়েল বাহিনীরা শেষ করে দিচ্ছে, কচি কচি বাচ্চাদেরকে হত্যা করছে, তারা কি দেখছে কোনটা সুন্নি, কোনটা দেওবন্দি, কোনটা আহলে হাদিস, কোনটা কি, এটা বোধহয় করছে? দেখছে না, কেউ কিছু দেখে না। এ দেখবে কি এ মুসলমান কিনা, এ মুসলিম কিনা, এ মুসলমান কিনা। আপনি কি, আমি সুন্নি, আমি বেরেলি, আমি দেওবন্দি, আমি আহলে হাদিস, এসব দেখবে না। আমার কি দেখবে? যে মুসলমান কিনা। আমাদেরকে চলতে হবে। আজ যে ফরজ নিয়ে মারামারি নাই, কিন্তু সুন্নত নফল নিয়ে মারামারি, এগুলো নিয়ে আমাদেরকে মতভেদ করা যাবে না। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে। আমাদের এই মুসলিম সমাজ, ইসলাম ধর্ম সত্য ধর্ম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সবথেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে ৪৫০০ ধর্ম আছে। আপনারা এখন ইন্টারনেট সার্চ করলে বুঝতে পারবেন, দুনিয়াতে প্রায় ৪৪৯৯ কি ৪৫০০ আশপাশে ধর্ম আছে, বিভিন্ন ধর্ম। তার ওই ৪৫০০ ধর্ম থেকে সব থেকে আল্লাহর কাছে প্রিয় এবং কাছের, সব থেকে আল্লাহ ভালোবাসেন, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। পবিত্র কালাম পাকের মধ্যে এসেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দীরা, সব থেকে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের কর্মগুলো আমরা করি না। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে সিদ্দিকী উপাধি অমনি আসেনি, তিনার জন্য ফিরে আসেনি। এই সিদ্দিকী উপাধিটা তিনি টাকা পয়সা দিয়ে পাননি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আব্বা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং চাচা। বুঝলেন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবেসেছেন। আজকে যদি বলা হয় ইসলামের মুসলমানের সন্তানদেরকে, আজকে যদি বলা হয় মুসলমানের ঘরের ভাই এবং বোনদেরকে, মা ও বোনেদেরকে, আজকে আমরা ইসলামকে চিনতে পারি না, আজকে আমরা ইসলাম ধর্মকে শিক্ষার চেষ্টা করি না, আজকে আমাদের সন্তানকে ইসলামের জ্ঞান দেওয়ার চেষ্টা করি না, আজকে আমার সন্তান, আপনার সন্তান কোরআনের আলো থেকে পিছিয়ে, আজকে আপনার সন্তান, আমার সন্তান দিন থেকে পিছিয়ে। কিসের জন্য? এটা মা বাবার ভুলের জন্য। আজকে বলবেন যে মাওলানা সাহেব কিসের ভুল? আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিটি বাচ্চাকে যখন সে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে দিন। তারপরে কি করবেন?
যখন সেই বাচ্চা আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে বড় হওয়ার পরে সেই বাচ্চা যখন সর্বপ্রথম কথা বলা শিখবে, কথা ফুটে উঠবে, তাকে কলমা শিক্ষা দিন। কলমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শিক্ষাটা দিতে হবে। এই দিলে কি হবে? আপনার সন্তানের মধ্যে ইসলামিক জ্ঞান থাকবে। আপনাকে আমি নিষেধ করব না আপনার সন্তানকে ডাক্তার তৈরি করুন, অবশ্যই ইসলাম ধর্ম মুসলমানের সন্তানদের মধ্যে এমবিবিএস ডাক্তারের প্রয়োজন আছে, মুসলমান সন্তানদের মধ্যে ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে, মুসলমান সন্তানদের মধ্যে ব্যারিস্টার প্রয়োজন আছে। শিক্ষা যে জাতির মধ্যে থাকবে না, সেই সমাজ উন্নতি হবে না। শিক্ষা যে সমাজে থাকবে না, আজকে যদি আপনার সন্তান শিক্ষিত হয়, আজকে আপনি নিজে গর্বিত হবেন। আজকে যদি আপনি সন্তানকে শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আপনি দুনিয়া এবং আখিরাতে সাকসেসফুল হবেন। তবে দুনিয়া বিজ্ঞান নয়, দুনিয়া বিজ্ঞান দিতে হবে, তার সঙ্গে সঙ্গে দিন দুনিয়া দুটোই থাকতে হবে। আপনি সন্তানকে বাংলা ইংলিশ মিডিয়ামে পড়ান, আমি নিষেধ করবো না। আজকে আমরা ইংলিশ মিডিয়ামে হাজার হাজার টাকা, 10,000, 5,000, 20,000 খরচ করি, কিন্তু জিজ্ঞাসা করা যায় একজন আলেমের কাছে আপনার আমার সন্তানকে পড়াতে গেলে তেনাদেরকে 200 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে আমরা সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারি না। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আপনি এই বাংলাদেশের দিকে তাকিয়ে দেখবেন, আপনি যদি বাংলাদেশে কোনোদিন সৌভাগ্য হয় আপনাদের যাওয়ার, আপনারা, আমি দাওয়াত দিচ্ছি সকলে বাংলাদেশ যাবেন, সেই বাংলাদেশ নিয়ে একবার দেখে আসবেন তারা কিভাবে কোরআনের প্রেমিক তৈরি হয়, বিশ্বজয়ী হাফেজ কিভাবে হয়, কিসের জন্য হয়। আজকে ভারতবর্ষের মতন জায়গা, ঐতিহ্যবাহী একটি জায়গা, ভারতবর্ষের জায়গা, যে দেশটাকে দেখার জন্য সারা পৃথিবীর মানুষ আসে, কিন্তু আজকে এই সন্তানরা আজকে দিন থেকে দুনিয়া থেকে এত পিছিয়ে কিসের জন্য? সেটা আমাদের ব্যর্থতা। আজকে যদি আপনার সন্তান, আমার সন্তান যদি এই দিনকে চিনতে পারতো, দুনিয়াতে আমরা সাকসেসফুল হতাম এবং আখিরাতেও সাকসেসফুল কল্যাণময় হতাম। হতাম কি হতাম না বলুন? অবশ্যই। তো আজকে ভাইরা, আপনার সন্তানকে কি করবে? কথা বলা যখন ফুটবে, তাকে কলমা শিক্ষা দিয়ে দেবেন। তারপরে কি করবেন? সেই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে, তাকে প্রথমে নুরানি কায়দা বা বুগদাদি কায়দা, ইয়াসিরুল কোরআন যেগুলো পড়ানো হয়, সেই প্রথমেই কোরআন শরীফটা যেন পড়তে পারে। কোরআন শরীফটা পড়া জানলে কি হবে? একজন বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় ডাক্তার, বড় বড় প্রফেসর এই কোরআনকে নিয়ে গবেষণা করছে। আজকে বলুন কোন মুসলমানের সন্তান আছে আজকে আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করি? খুব কমই পাওয়া যাবে। আজকে নামাজি কম, আজকে দিন থেকে দুনিয়া, শিক্ষা থেকে দূরে। কিসের জন্য আজকে সমাজ এত পিছিয়ে? আজকে বলুন তো, বাংলাদেশে একটি ছোট বাচ্চা যারা পড়াশোনা করে হেফজ পড়লে প্রতিটা বাচ্চার জন্য মাসিক 3,000, 5,000 টাকা বোর্ডিং চার্জ। আর আমাদের ভারতবর্ষে আপনাদের এই ভারতবর্ষে এই আসামের দিকে বিভিন্ন জায়গায় কি হয়, তারা বাড়ি বাড়ি চাঁদা করে বেড়ায়। কারণ আপনাদের সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে সেই শিক্ষা দিতে পারি না। আজকে আপনি একজন ইমাম সাহেবের কাছে পড়াবেন, তিনাকে মাসের শেষে 200 টাকা দিতে পারবেন না। যদি ইমাম সাহেব কোন সন্তানের সাথে 200 টাকা নেন, কিছু কিছু মানুষ এচট টাকা বলা হয়, বুঝলেন? আপনারা আপনাদের এদিকে হয়তো নাই, আমাদের ওইদিকে আছে নাকি? মানে কিছু কিছু মানুষ আছে যে ইমাম সাহেবদের বেতন এখন 4,000, 5,000। এই নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, কলকাতা, তো ওখানে জিজ্ঞাসা করলাম যে ভাই ইমাম সাহেব আপনার কত টাকা বেতন? হুজুর 5,000, 4,000, 6,000 বেতন আমাদের, 7,000, সর্বোচ্চ 8,000, 9,000 একটু। তো বলুন একটা সংসার কিভাবে চলে? একজন দোয়া করছে যে হুজুর, মসজিদের সভাপতি, তিনি দোয়া করছেন যে হুজুর আমার ছেলে চাকরি পাবে, আর্মির চাকরি পাবে, আপনি একটু দোয়া করে দেন যেন ছেলে আমার চাকরি পেয়ে যায়। ইমাম সাহেব দোয়া করছে হাত তুলে, যে আল্লাহ ওই আমাদের সভাপতি সাহেবের জন্য সন্তান চাকরি পেয়ে আমার যেমন বেতন, ওই সন্তানের জন্য, সভাপতি ছেলের জন্য ওই একই বেতন হয়।
আর এই সভাপতি বুঝলেন খেপে গিয়েছে, রেগে গিয়েছে। সারা ইমাম সাহেব কি ইমাম রে, ওই দোয়া করতে তো ঝেড়ে দিতে মারে যে কি, যে আমার ছেলে 10,000 টাকা কি করে সংসার চলবে। শেষে বলছি, ইমাম সাহেব বলছি যে সভাপতি মহাশয়, আপনি যে আপনার সন্তানের জন্য দোয়া করে দিচ্ছি, 10,000 টাকায় যে সংসার চলবে না বলছেন, একটু ভালো করে দোয়া করবেন। ইমাম সাহেব বলছি, ও আপনার এই দোয়া পছন্দ হচ্ছে না, 10,000 টাকার ভেতরে আমি যে 5,000 টাকা চাকরি করছি, তাহলে আমার সংসারটা কিভাবে চলবে। আজকে বলুন, আজকে যদি 100% মুসলমান থাকে, তার মধ্যে 98% মুসলমান নামাজ পড়ে না। আর যদি 2% নামাজ পড়ে, 2% এর মধ্যে 1% নামাজ হয়, আর 1% ভুলভাল। কেউ যদি আত্মাহিয়াত জানে তো দরুদ শরীফ জানে না, দরুদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, ফাতিহা সূরা জানে না, সানা জানে না। কি বুঝলেন? কেউ একটা সূরা জানে, কেউ জানেই না। আবার যে কোন জানে তার মধ্যে আবার কোনটা ভুল আছে কি না। আবার যদি ইমাম সাহেব বলে যে চাচা বাবজি ভাই একটু কোরআন শরীফটা শোনান, যে কোরআন সূরা মুখস্থ আছে সেগুলো শোনান, তো কি বলবে জানেন? এই ইমাম সাহেবকে শোনাবো। যদি বাই চান্স ইমাম সাহেব ভুল ধরিলে, ইমাম সাহেবের উপর আর আমার পায়তারা চলবে না, আছে কি না? ঠিক কি না? আরে মিয়া কোন না কেন? ঠিক তো? ঠিক। কেননা এক শ্রেণীর মানুষ চাই, শুনেন, যারা নামাজ আদায় করছেন, যারা নামাজ আদায় করছেন না, সকলকে বলছি, আজকে আপনি 40 বছর নামাজ আদায় করার পরেও একজন মুসলমান জাহান্নামে টকটক আগুনের মধ্যে, ফুটন্ত আগুনের মধ্যে নিক্ষেপ হবে। কিসের জন্য? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজ পড়বে তার নামাজের মধ্যে খুশু থাকবে না, যে ব্যক্তি নামাজ আদায় করবে তার মধ্যে নামাজের পাবন্দি থাকবে না, যে ব্যক্তি নামাজ আদায় করবে তার সূরা কিরাত না ঠিক থাকলে সেই কাল কিয়ামতের মাঠে পাকড়াও হয়ে যাবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বপ্রথম কবরে কিসের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে? আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কত টাকার বিল্ডিং তৈরি করেছেন, ফ্ল্যাট তৈরি করেছেন, কত বিঘা জমি ছিল, এগুলো জিজ্ঞাসা করা হবে না। কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে, নামাজের হিসাব দেওয়া হবে। আপনাকে জিজ্ঞাসা করবেন ফেরেশতা মণ্ডলীরা, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, তোমার রব কে ছিল, তোমার দ্বীন কি ছিল, তোমার নবী কে ছিল, এইগুলো প্রশ্ন আসবে। আজ আমরা এগুলো প্রশ্ন করি না, আজকে আমরা নামাজ পড়ি না, আজকে আমরা দিন থেকে গাফেল, আজকে আমরা সন্তানদেরকে মানুষ করতে চাই না, আজকে আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হতে চাই না। আজকে যদি একজন মুসলিম ভাইকে জিজ্ঞাসা করা হয়, সেই বাচ্চা যদি 8 9 পড়াশোনা করে, তাকে জিজ্ঞাসা করা হয় যে বাবু তুমি পড়াশোনা করে মাধ্যমিক দিয়ে তোমার টার্গেট কি, ভবিষ্যতে তুমি দেশের হয়ে কি করতে চাও, দেশের উন্নতি কি করতে চাও, সেই সন্তান বলবে যে মাধ্যমিকের পরীক্ষা দিয়ে আমি বোম্বে যাব বা কলকাতায় কর্মের কাজে যাব। এইটা নিয়ত। জি জি মানুষ, এইটা আমাদের নিয়ত। কিন্তু আমাদের সন্তানদেরকে উৎসাহিত করতে হবে, আমাদের সন্তানদেরকে তৈরি করতে হবে। কিসের জন্য? শিক্ষার জন্য, যাতে সন্তান শিক্ষায় শিক্ষিত হয়। বুঝতে পারলেন? সকলে ইনশাআল্লাহ করবো তো? বাদশা ভাইরা, আজকে আপনাদেরকে বলে দিতে চাই, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদের কত উদারতা মনের মানুষ ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী